হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? ওয়েলকাম টু স্টাডি কেমিস্ট্রি উইথ রাখি দত্ত। আজকে তোমাদের রাখি ম্যাম চলে এসেছে। তোমরা যেটা চাইছিলে এতদিন ধরে যে ম্যাম পরীক্ষা তো এগিয়েই আসছে, সেমিস্টার এক্সাম ক্লাস 11 সেমিস্টার 1 এবং ক্লাস 12 সেমিস্টার 3। তো এই কয়েকটা দিনে কিভাবে প্রস্তুতি নেব, পুরো কমপ্লিট একটা প্ল্যানিং আপনি বলুন যে কিভাবে আমরা কোন সময় কতটুকু পড়বো, কিভাবে স্টাডি করব। দেখো, এই ধরনের যে প্ল্যানার গুলো হয়, রুটিন গুলো হয়, সেগুলো সাধারণত অল্প বিস্তর সবাই জানে এবং আমিও আগে বহুবার বলেছি। তবু আজ আর একবার একদম রেডি প্ল্যানার তোমাদের জন্য হাজির করেছি। আমি আজকে যে কটা পাতা এখানে তোমাদের দেখাবো, পেজ, সেগুলো শুধুমাত্র আমি পড়বো, কারণ আমি অলরেডি সবটা রেডি করে এনেছি আর তোমরা শুনবে। হ্যাঁ, আমি কেমিস্ট্রি পড়াই, আর সেই কারণে আমি সায়েন্স সাবজেক্টে যেগুলো থাকে পিসিএমবি, সাথে ল্যাঙ্গুয়েজ যেগুলো বাংলা ইংরেজি তো রয়েছে, তো আমি সেটা অনুযায়ী করেছি। বাট প্রথমেই বলে রাখছি, এখানে আর্টস হোক, কমার্স হোক, যে স্ট্রিমেই তুমি হও না কেন, তুমি তোমার সাবজেক্টগুলোকে এখানে রিপ্লেস করে এই সেম স্টাডি প্ল্যানটা ফলো করলে তোমার পরীক্ষায় ফুল মার্কস অবশ্যই আসবে। জাস্ট এটাকে তুমি ফলো করো। তো চলো দেখি এখানে কি কি লেখা আছে। প্রথম বলি যে এটা হচ্ছে 2 মাসের স্ট্র্যাটেজি। আজকে 21শে জুলাই আমি এই ভিডিওটা রেকর্ড করছি এবং আজকে তোমরা এটা পেয়ে যাবে। এবং 21শে সেপ্টেম্বর ক্লাস 12 সেমিস্টার 3 আমরা রুটিন পেয়ে গেছি এবং ওই সময়ই সাধারণত 11-এর পরীক্ষাটা হবে, সেমিস্টার 1। কোনো কোনো স্কুলে একটু আগে পরে হতে পারে, বাট আমি মোটামুটি ওই সেপ্টেম্বর 21 ধরেই কিন্তু 2 মাসের স্টাডি প্ল্যান বলছি। ইয়েস, মোটামুটি 2 মাস আমরা ধরে নিচ্ছি। জুলাই আর আগস্ট দুটোই 31শে শেষ হয়, তো সেই জন্য 60 ডেজ স্টাডি স্ট্র্যাটেজি আমরা এখানে দেখব 21শে জুলাই থেকে 21শে সেপ্টেম্বর। এবার দেখো, প্রথম হচ্ছে এখানে একটা পাথওয়ে দেওয়া রয়েছে, মাস্টার স্ট্র্যাটেজি টাইম লাইন, যেখানে আমি আজকে থেকে 15ই আগস্ট পর্যন্ত একটা টাইমকে নির্ধারিত করেছি, যেখানে বলা হচ্ছে সিলেবাস শেষ করতে হবে, ব্যাকলগ কমপ্লিট করতে হবে। আমি মুখে বলে দিই, এগুলো তোমরা একবার পজ করে রিড করে নিতে পারো, জুম করে যদি দেখতে অসুবিধা হয়। যেটা মোদ্দা কথা, 15 আগস্ট অবধি আমি তোমাকে একটা টাইম লাইন বেঁধে দিলাম। 15ই আগস্টের মধ্যে তোমার ইনকমপ্লিট যত সিলেবাস বাকি রয়েছে সবটা কমপ্লিট করবে। আর দেখো, সিলেবাস ইনকমপ্লিট আছে এবং সাথে ব্যাকলগ, বহুজনের বহু ব্যাকলগ রয়েছে, সেই সমস্ত কিছু 15ই আগস্টের মধ্যে তোমার কমপ্লিট করা চাই। তারপরে তুমি স্বাধীন কিসের জন্য? রিভিশনের জন্য। 15ই আগস্ট এই নির্ধারিত সময়সীমার পর তোমার আর কোনো নতুন ব্যাকলগ থাকবে না, সুতরাং এই টাইম লাইনটা নিজের মাথায় সেট করে নাও। দেন 16 তারিখ থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত এখানে আমরা 1 মাস পাচ্ছি, যেখানে একটা কঠোর রুটিন, এই যে লেখা আছে 10-11 ঘন্টা পড়াশোনা রিভিশন। এবার দেখো, সবাই 10-11 ঘন্টা পড়াশোনা করতে পারে না, এবং 10-11 ঘন্টা সময় বের করতে পারলেও সেখান থেকে এফেক্টিভলি স্টাডি 8 to 9 আওয়ার্স কিন্তু করাই যায় ইজিলি। তোমরা চাইলেই পারবে যদি তুমি ফুল মার্কস অ্যাচিভ করতে চাও। এবং তারপরে বাকি যেটুকু টাইম থাকছে 16 তারিখ থেকে 21 তারিখ, সেখানে তুমি মক টেস্ট, তুমি কি কি এতদিনের প্রিপারেশনে কি কি ভুল ত্রুটি হলো সেগুলোকে অ্যানালিসিস করা, সেগুলো বারবার ধরে কেন হচ্ছে সেটার উপরে কাজ করা, ফর্মুলা রিভিশন ইত্যাদি ইত্যাদি, মানে কুইক শর্ট টাইমে যে আমরা চোখ বোলানো যেটাকে বলে থাকি। আর একটা কথা, এই মক টেস্টটা শুধুমাত্র এই লাস্টে নয়, এই প্রিপারেশন চলাকালীনও কিন্তু উইকলি একটা মক টেস্ট, যেটা সেলফ ইভালুয়েশনের জন্য তোমরা করবে। অর্থাৎ নিজেই 10টা-15টা প্রশ্ন যেটা পড়েছো, যা যা সপ্তাহে পড়েছো, সেগুলো থেকে নিজেই একটা টাইম বেঁধে নিয়ে সেই এমসিকিউ গুলো সলভ করে নিজেই সেটাকে কারেক্ট করলে, মানে চেক করে নিয়ে, কারেকশন করে নিয়ে তুমি নিজেকে সেলফ ইভালুয়েশনের মাধ্যমে জাজ করতে পারবে তুমি কতটা এগিয়েছো আর ঠিক কোন জায়গায় তোমাকে আরো বেশি রেকটিফাই করতে হবে, মডিফাই করতে হবে তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজিকে। নেক্সট এখানে যেটা রয়েছে যে ফেজ 1 ক্লিয়ার ইনকমপ্লিট সিলেবাস, অলরেডি আমি ডিসকাস করেছি। এখানে এটাই লেখা আছে, আমি জাস্ট একবার পড়ে দিই। কমপ্লিট অল পেন্ডিং চ্যাপ্টার, যত পেন্ডিং চ্যাপ্টার্স রয়েছে, রিমেইনিং টপিকস রয়েছে, সবকিছু 15 তারিখের মধ্যে, আগস্ট 15 তারিখের মধ্যে কমপ্লিট করবে। Cover previous missing chapters systematically during the early phase so you don't carry stress into revision month. Exactly, রিভিশনের সময় যদি তুমি এরকম কোনো টপিক বা চ্যাপ্টার বের করে ফেলো যেটা তোমার হয়নি বা একদম ধোঁয়াশায়, তখন এটা একটা প্যানিক তৈরি করে। এটা কাদের করে জানো? যারা ফুল মার্কস চাইছে, যারা 100% অ্যাচিভ করতে চাইছে। এবং আমি বলছি, এটা সেমিস্টার এক্সাম, তোমরা চাইলেই পারবে, তোমরা চাইলেই পারবে।
এবং আরেকটা কথা বলি যে সিলেবাসটা অবশ্যই ফলো করবে। সিলেবাসটা কি রয়েছে, কি কি চ্যাপ্টার রয়েছে, কত মার্কস আসবে, কি কি টপিক তার মধ্যে রয়েছে, সেটা ফলো করে তুমি নিজের প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যাবে। ডেডিকেট আ কনসিস্টেন্ট 8 আওয়ার্স পার ডে, 8 আওয়ার্স আ ডে ডিউরিং ফেজ 1। মানে আমি ওই যে ব্যাকলগ ক্লিয়ার, ইনকমপ্লিট সিলেবাসকে কমপ্লিট করা, এই যে 15ই আগস্ট পর্যন্ত আমি এখানে 8 ঘন্টা দিনে বলছি। এবার 8 ঘন্টা থেকে 9 ঘন্টা, বা যদি কেউ এর থেকে বেশি দিতে পারে কোনো আপত্তি নেই, তবে অ্যাটলিস্ট 8 ঘন্টা তুমি দাও। তোমার প্রিপারেশন যদি মোটামুটি 50% বেশি থাকে, তুমি 8 ঘন্টা থেকে 9 ঘন্টা দাও। আর যদি তোমার প্রিপারেশন 20 থেকে 30% থাকে, তাহলে কিন্তু তুমি প্লিজ 10 ঘন্টা বের করার চেষ্টা করো। তোমাকে অনেকটা ব্যাকলগ রয়েছে, অনেক কিছু ইনকমপ্লিট, সেগুলো কভার করতেই হবে 15 তারিখের মধ্যে। নেক্সট, এখানে একটা ফ্লেক্সিবল ডেলি রুটিন আমি তৈরি করে দিয়েছি, এবং সেখানে দুটো সেট, একটা প্ল্যান এ প্ল্যান বি করেছি। যার যেটা শুট করবে সে সেভাবে করবে। কেউ দুপুরে ঘুমোতে পছন্দ করে, কেউ সারাদিন ঘুমিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে পছন্দ করে। মোটামুটি সেই অনুযায়ী কিন্তু এটা ফ্লেক্সিবল, নিজের নিজের মতো করে এই সময়টাকে অ্যাডজাস্ট করতে পারো। আমি সকাল 7টা থেকে একটা রাত 10টা পর্যন্ত প্ল্যানিং করে দিয়েছি। এখানে তোমরা দেখতে পাবে 7টা থেকে 10টা 3 ঘন্টার একটা স্লট রয়েছে, সেটা স্টাডি স্লট। তারপরে একটা 11টা থেকে একটা 2 ঘন্টার স্লট রয়েছে, যেটা রিভিশন। অ্যান্ড অবশ্যই করে এখানে এমসিকিউ প্র্যাকটিস হবে, অবশ্যই করে এখানে এমসিকিউ প্র্যাকটিস হবে। এখানে এই যে রিভিশন প্লাস হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস হবে। আবার 3টে থেকে 6টা, তার মানে 1টা থেকে যে 3টে, এই যে টাইম গ্যাপ, মানে তুমি স্নান করলে, খাওয়া দাওয়া করলে, একটুখানি রেস্ট নিয়ে নিলে। বাট হ্যাঁ, দুপুরের ভাত ঘুমের কথা এখানে বলা হয়নি। তারপর আবার একটা স্টাডি স্লট রয়েছে 3 ঘন্টার। দেন হচ্ছে এখানে দেখো 7টা থেকে 10টা, 8টা 9টা 10টা, আবার একটা 3 ঘন্টা। তার মানে এখানে 3+2+3+3, মানে এখানে টোটাল 11 ঘন্টার একটা পরিকল্পনা দেওয়া রয়েছে। 11 ঘন্টা চাইলেই তুমি পুরো সেম এনার্জি নিয়ে সেম ভাবে পড়াশোনা করতে পারবে না, বা রোজ দিন এটাকে কন্টিনিউ করতে পারবে না। তাই এখান থেকে এফেক্টিভলি অ্যাটলিস্ট যেন 9 থেকে 10 ঘন্টা তুমি বের করে আনতে পারো, অ্যাটলিস্ট 9 আওয়ার্স বের করে আনো। আর একটা আমি পরিকল্পনা এখানে দিয়ে দিয়েছি, প্ল্যান বি, যেখানে 7টা থেকে একটা 3 ঘন্টার স্লট, 3+2, আর এখানেও একটা 3+2, মানে স্টাডি প্লাস রিভিশন প্র্যাকটিস, স্টাডি প্লাস রিভিশন প্র্যাকটিস। এবং এখানে যে একটা দুপুর 1টার পর দেখো বিকেল 5টা, মানে এখানে একটা ভাত ঘুমের ব্যাপার ইনক্লুড করা রয়েছে। সুতরাং তোমরা তোমাদের কমফোর্টেবল টাইম এবং নিজেদের শরীর স্বাস্থ্য বুঝে, মনের যে একটা ব্যাপার হয় না যে একটু ঘুম না হলে মন বসছে না, সেই সমস্ত বুঝে নিজেদেরকে এই টাইমে ফিট করবে। কিন্তু প্লিজ এখানে আমি যেটা বলতে চাইছি যে 8 থেকে 9 ঘন্টার কমে যেন না হয় তোমার স্টাডি টাইম, এবং সেটা 15ই আগস্ট পর্যন্ত কমপ্লিট করলে, এবং তারপরের যে 1 মাস সেটা আরো বেশি কঠোর পরিশ্রমের হওয়া উচিত। যেটা হচ্ছে টাইম অ্যালোকেশন, যেটা আমি দিয়েছি সেখানে দেখো এখানে একটা পদার্থবিদ্যা মানে ফিজিক্স কেমিস্ট্রি দিয়ে বোঝানো আছে। তুমি একদিনে দুটো সাবজেক্ট পড়বে, তাহলে ওয়ান ডে তুমি দুটো সাবজেক্ট ধরো, পি আর সি পড়লে, মানে ফিজিক্স কেমিস্ট্রি। তাহলে তুমি এটা ফার্স্ট ডে, এবার তুমি সেকেন্ড ডেতে পড়লে কি, তুমি ম্যাথ করলে, তুমি বায়ো করলে। এবার দেখো কারোর মানে আমি সাধারণত বলে থাকি যে ম্যাথ যদি উইক থাকে, তাহলে ম্যাথটা রোজই করো। ম্যাথ অ্যাকচুয়ালি রোজ করাই উচিত, অ্যাটলিস্ট কিছু না হোক রাতে ঘুমাতে যাওয়ার আগে 10 থেকে 15টা অঙ্ক তো করাই যায়। তো সেই জায়গাটা তুমি তোমার টাইম অনুযায়ী সেখানে সেটাকে বসিয়ে দেবে, সেই অনুযায়ী রুটিনটাকে ফিক্স করবে। এবং এখানে দেখো এইটাকে একটা জাস্ট টাইমটাকে অ্যালট করে বলা রয়েছে যে 5 ঘন্টা তুমি পড়লে, ফিজিক্স পড়লে, চ্যাপ্টার নোটস রিভিশন করলে, কনসেপ্ট ডেরিভেশন যা কিছু রয়েছে, তারপরে তুমি সেটা মানে 5 ঘন্টার মধ্যে 3+2 তে তুমি ভাগ করে নিলে, যে 3 ঘন্টা তুমি কমপ্লিটলি দুটো চ্যাপ্টারকে একদম চালিয়ে নিলে, তারপর 2 ঘন্টা তুমি সেখান থেকে প্রচুর প্রশ্ন প্র্যাকটিস করলে, তারপরে 2 ঘন্টা বা 1.5 ঘন্টার পরে তুমি লাস্ট হাফ অ্যান আওয়ার তুমি সেটাকে অ্যানালিসিস করলে, চেক করলে, ইত্যাদি ইত্যাদি এইভাবে। তারপরে একইভাবে কেমিস্ট্রি বাকি দিনের বাকি যে 5 ঘন্টা রয়েছে সেইভাবে এখানে করা রয়েছে। এবং এইখানে দেখো 10 ঘন্টা অলরেডি প্লাস 1 ঘন্টা রাত্রে রাখা রয়েছে, যেটা তুমি মিস্টেক্স গুলোকে রিভিউ করবে, ডাউট গুলোকে অ্যানালাইজ করবে এইভাবে। এবং অবশ্যই নেক্সট দিনের প্ল্যানটা তুমি আগের দিন রাত্রে শুতে যাওয়ার আগে করে নেবে। তাই সব নিয়ে আমি 10-11 ঘন্টার প্ল্যানিং তোমাদের একটা স্যাম্পল প্ল্যানার দিয়ে দিয়েছি। এবার সেটা থেকে কিন্তু এফেক্টিভ স্টাডি 8 থেকে 9 ঘন্টা বেরোবে। বাকি ওই যে এরর অ্যানালিসিস, নেক্সট দিনের প্ল্যানিং,
ডাউট কি রয়েছে, কোথা থেকে পড়বে, কিভাবে তুমি ব্যাপারটাকে আরো ক্লিয়ার করবে, এই জিনিসগুলো তোমাকে চিন্তা ভাবনা করতে কিন্তু টাইমটাকে ইনভেস্ট করতে হবে। এবং এই যে এখানে লেখা আছে প্রতিদিন দুটো বিষয় করে তুমি সেখানে ফর্মুলা বা স্টাডি, চূড়ান্ত বিশ্লেষণ ইত্যাদি ইত্যাদি করছো। আলটিমেট 3 স্টেপ সাকসেস লুপ যেটা, সেটা হচ্ছে তুমি নোটস আর বই রিভিশন করবে, যেখানে বই পড়ার যতটুকু দরকার, টেক্সট বুক, এবং আমি বললাম এটা শুধু সায়েন্স নয়, আর্টস কমার্স সবার জন্য, তাই যার যে সাবজেক্ট রয়েছে সেই অনুযায়ী সেটাকে তোমরা তৈরি করবে। এমসিকিউ এবং এরর অ্যানালিসিস মাস্ট। আর যেটা হচ্ছে উইকলি মক টেস্ট, যেটা তুমি কোথাও কোনো যেখানে পড়ছো সেখানে দাও, কিংবা নিজেই কোয়েশ্চেন বাছাই করে সেটা তুমি অ্যাটেম্প্ট করো এবং সেলফ ইভ্যালুয়েট করো, সেটা তোমার জন্য অনেক বেশি তোমার প্রস্তুতিকে আরো অনেক 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 বেটার করে দেবে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজের গল্পটা বলে দিই এবার। বাংলা আর ইংরাজি, যেটা সপ্তাহে অ্যাটলিস্ট একদিন তুমি ল্যাঙ্গুয়েজ বাংলা ইংরেজি স্টাডি করবে। সেটা হতে পারে রবিবারই তুমি দুটো করলে, বা রবিবার দিনটাকে সপ্তাহে যা কিছু পড়েছো সেগুলোকে রিভিশন অ্যান্ড উইকলি মক টেস্টের জন্য রেখে রবিবারের কিছুটা সময় তুমি একটা ধরো ইংলিশটা স্টাডি করলে, আর শনিবারের কিছুটা সময়, মানে শনি রবি, মানে আমি বলতে চাইছি একদম সপ্তাহের শেষে অন্তত দুটো দিন বরাদ্দ করো এবং কিছুটা সময় অ্যালট করো যেখানে তুমি বাংলা ইংরেজিটাকে একবার সপ্তাহে অন্তত একবার করে দেখে নিতে পারবে। ঠিক আছে, তো এই ছিল। তারপরে যেটা হচ্ছে ফাইনালি যেটা বলবো, যে সাফল্য তোমার হাতের মুঠোয়, মানে তোমার কাছেই তোমার সাফল্য রয়েছে, জাস্ট সেটাকে তোমাকে কি করে তুমি উদ্ঘাটন করবে সেই পথটা আমি তোমাকে বলে দিলাম। এবার তোমাকে যেটা করতে হবে, এখানে একটা দারুণ ফর্মুলা দেওয়া রয়েছে, সাকসেস সমান সিলেবাস কভারেজ, কমপ্লিট সিলেবাসটা তোমাকে কভার করতে হবে, প্লাস ডেলি রিভিশন ইনটু স্ট্রিক্ট কনসিস্টেন্সি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কনসিস্টেন্সি বজায় রাখাটা ভীষণ কঠিন হয়ে পড়ে, একদিন হবে পরের দিন ভীষণ রকম একদম ঘুম পাচ্ছে, একদম মন বসছে না, এই যে অমনোযোগী ব্যাপারটা, এটাকে তোমাকে বসতে হবে, ওরকম হলেও তোমাকে বসতে হবে, মানসিকভাবে নিজেকে বোঝাতে হবে। এটা সেমিস্টার এক্সাম, এটা সেমিস্টার এক্সাম, এখানে তুমি চাইলেই পারো। এবং এইখান থেকেই কিন্তু তোমার জার্নিটা শুরু হচ্ছে। তুমি এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা দিচ্ছ, তুমি আগামীতে নেট যেই বা অন্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য নিজেকে একটু একটু করে তৈরি করছো, সেই পথে এগিয়ে চলেছো। ক্লাস 12 সেমিস্টার 3 যারা অলরেডি এইচএস দিচ্ছ এবং ক্লাস 11 সেমিস্টার 1 তোমাদেরকেও বলবো, প্লিজ সিরিয়াসলি সেমিস্টার পরীক্ষা দাও, এমসিকিউ বলে অবহেলা করবে না। নিজের কনসেপ্ট থেকে আরম্ভ করে প্রিপারেশনকে ভালো করে মজবুত করে তুলে নিজে পরীক্ষাটা দাও। নিজের চেষ্টায় নিজে তুমি ফুল মার্কস অ্যাচিভ করো, অন্য কারোর উপর ভরসা করে প্লিজ পরীক্ষার হলে যেও না। কোনো অজুহাত নয়, আজ থেকেই সময় মেপে প্রস্তুতি নাও। ইয়েস, টাইম হচ্ছে ভীষণ দামি জিনিস। সময় আজ আছে কিন্তু কাল চলে যাবে, দেখতে দেখতে সেপ্টেম্বর চলে আসবে, তাই সময়টাকে আজ থেকেই কাজে লাগাও। এবং এই সময়টা শুধু সেপ্টেম্বর পর্যন্ত বলছি না, জীবনের প্রতিটি সময় ভীষণ মূল্যবান। সেটাকে তুমি এই 2 বছর যেভাবে কাজে লাগাবে, 2 বছর বাদে নিজেকে একটা ভালো জায়গায় দেখতে পাবে। তো এই বলে শেষ করছি আজকের স্ট্র্যাটেজি। আর হ্যাঁ, তোমরা এই প্ল্যানটা মানছো কি মানছো না, তোমরা নিজেদের মতো অন্যরকম কিছু মডিফাই করলে কি করলে না, সে সমস্ত আলোচনা হবে কমেন্ট সেকশনে। তোমরা একে অন্যকে মোটিভেট করো, তুমি কি করে পড়ছো সেটাও কমেন্টে জানাও, যাতে তোমার দেখে তোমার কোনো বন্ধু, তোমার কোনো দাদা বা তোমার কোনো ভাই বোন কেউ একটা আরো বেশি উৎসাহী হয়ে ওঠে যে না, আমিও পারবো, ওরা পারছে, আমিও পারবো। অল দ্য বেস্ট, দেখা হবে ক্লাসে। আর হ্যাঁ, ইউটিউবে যে সিরিজ আসতে চলেছে, একদম লাস্ট যে আমাদের সময়টা চলছে সেই সময়ের প্রিপারেশন, সেটাও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে পোস্ট সেকশনে কিংবা শর্টস ভিডিওর মাধ্যমে। চলো দেখা হচ্ছে, টাটা।